শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা, আর আমি উঠেছি অনেকক্ষণ আগে। তারপর ছেলেকে খাইয়েছি, আজকে যেহেতু বেরোবো তো পাম্প করেছি, করার পরে এখন এসেছি রান্না করতে। কারণ রান্নাবান্না করে যেতে হবে। আজকে বাবাকে বলেছি আসতে, কারণ যে বৌদিটার কাছে রেখে আসি সেই বৌদিটার ছেলের কালকে অপারেশন হয়েছে, তাই জন্য তো বৌদি বাড়িতে নেই। আর আজকে আমাকে বেরোতেই হবে। আমার একটা ক্যালিফোর্নিয়ার কাস্টমার আছে, সেই 1 মাস আগে আমাকে বলে রেখেছে, মানে একটা এরকম অনেক কটাই আছে, তারা আসার আগে আমাকে ফোন করে রাখে দিয়ে। এবার সে আমাকে টাইম নিয়ে রেখেছে যে 26 নাহলে 27 তারিখে। এবার 26 তারিখে কালকে আমার সময় হয়নি বলে আমি যেতে পারিনি। এবার আজকে বাবাকে বলেছি আসতে, বাবা এসে রাখবে। আর বৌদিকে বলে গেছি তুমি একটু দুধগুলো গরম করে দিও, কারণ বাবা তো এসব গরম গরম করতে পারবে না। তো বৌদিকে বলেছি দুধটা একটু গরম করে দিও, বাবাকে খাইয়ে দিতে পারবো, তুমি একটু খাইয়ে দিও, ও তো তাড়াতাড়ি খেয়ে নেয়, অসুবিধা কোনো, তারপর খেলবে নাহলে ঘুমাবে, ওর কোনো অসুবিধা নেই। তো এই জন্য এখন উঠেছি সকাল সকাল, তাড়াতাড়ি করে রান্নাবান্না করবো, ঘরের কাজ বাজ করে। বাবাকে বলেছি 10টার মধ্যে আসবে, আমি 10:30টার মধ্যে বেরিয়ে যাব। এবার তাড়াতাড়ি আবার ফিরেও আসতে হবে ওই জন্য। তো এখন কাজগুলো সব কমপ্লিট করে ফেলি। এখন রান্না করবো হচ্ছে মাংস, আর ভাবছি বিনস গাজর দিয়ে আমি তরকারি করবো না ভাজা করবো, এখন কনফিউজ। আর কলা ভাজাটা তো করবো ভেবে রেখেছি, ডিম সিদ্ধ রুটি সকালবেলা। আর ভাবছিলাম কি বিনস গাজর আর ফুলকপিটা ভেজেই ফেলি, ওটা দুপুরেও হয়ে যাবে। আর তাহলে একটা ভাজার একটা ভাত, মানে তরকারিতেই বাবাকে দিতে হবে খাওয়া, আর কলা ভাজা তাই করে ফেলি। আর কী করবো? আর চচ্চড়ি করলে যদি খেতে কেমন একটা হবে বুঝতে পারছি না, চচ্চড়ি করলে কেমন হবে। আরও কয়েকটা সবজি হলে তাহলে চচ্চড়ি করতাম, 3টে সবজি দিয়ে চচ্চড়ি করবো, তো ভাবছি ভেজেই ফেলি। তো আমি তাড়াতাড়ি করে এখানে আগে দুধের বোতলটা ধুয়ে নিই, আর এই যে ভাতের জলটা ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে এইদিকে গাজর, তারপরে হচ্ছে বিনস আর ফুলকপিটা ভালো করে কেটে আর হচ্ছে এইদিকে ভাজা বসিয়ে দেবো। তো তার আগে ওইদিকে আমি মাংসটা বসিয়ে দিলাম, মশলাটাও করে নিলাম তাড়াতাড়ি করে। আগের দিন তো মশলা আমি মানে আদা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, আর এখন কতটা রসুন ছাড়িয়ে তাড়াতাড়ি করে মাংসটা বসিয়ে, আর এইদিকে এই যে ভাজার সব জিনিসপত্রগুলো কাটছি। আর ওইদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধটা তো এই যে তাড়াতাড়ি করে কেটে নিয়ে ধুয়ে টুয়ে আমি এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাতটাও হয়ে যাচ্ছে। তো এইদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি। আজকে না ভাতটা একদম গলে গেছে, জানি না কেন, মানে ভাতটা 3 মিনিটে হতো, আমি 5 মিনিটে করেছি, আর ভাতটা গলে গেছে। তো ভাতটা বসিয়ে দিয়ে আর এইদিকে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম, মুছে নিয়ে আর যে স্নান টান করে যে মালগুলো নিয়ে যাব তো সেইগুলো আয়রন করে, আর এইদিকে আমার ছেলেকে একটু ব্যায়াম দিতে এসেছি। ওকে ব্যায়াম ট্যায়াম করে জামা কাপড় ছাড়িয়ে স্নান টান করিয়ে দিয়ে, আর এই যে বাবার জন্য আমি রুটি করতে এসেছি। তো এই যে বাবা চলে এসছে, বললাম ওর ওখানেই বসে বসে খেয়ে নাও। তো আমি তারপরে এই যে ঠাকুরের বাসনটা ধুয়ে আর এই যে পুজো টুজো দিয়ে নিচ্ছি, পুজো টুজো দিয়ে আমি খেয়ে দিয়ে আর এই যে রেডি হয়ে গেলাম। এখন আমি রেডি হয়ে গেছি, আর এই যে বাবার করে ঘুরছে, বাবা আজকে থাকবে, এই ঘুরছে, এখন ঘুরুক, খাইয়ে দিয়ে গেছি, এবারে ঘুমিয়ে পড়বে। আমি এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। বাবাকে সব বুঝিয়ে দিলাম, বৌদিকেও দুধের বোতল টোতল কী করতে হবে এগুলো সব বুঝিয়ে টুজিয়ে দিয়ে বেরিয়ে গেলাম মাল দিতে। তো এই যে তাড়াতাড়ি করে যাচ্ছি, নিউ টাউনে একটা মাল দেবো, তারপরে আমি গেলাম সেই হচ্ছে চিনার পার্কের ওখানে ওই কাস্টমারটার বাড়িতে। তো তারপরে মাল টাল দিয়ে বাড়ি চলে এলাম। এই যে এখন বাড়ি চলে এসেছি, আর এই যে আমার বাবা যাচ্ছে এখন বাড়ি। বাবার চুল আজকে খাড়া খাড়া করে দিয়েছে আমার ছেলে, সারাদিন কোলে থেকে নামছে না, খালি কাঁদছে, নামছে না। বলি দেখো কেরম লাগে, সারাদিন কোলে কোলে নিয়ে ঘুরেছে, আজকে কোল থেকে আর নামেনি, খেয়ে যেতেছে আর কোলে রয়েছে। এই যে এখন আমি দেবো ঘুম পাড়িয়ে, খাইয়ে দিয়েছি, এবার ঢেকুরটা তুলে দিব ঘুম পাড়িয়ে, তারপরে আমি খাবো। এখন বেজে গেছে প্রায় 3:20, 3:30 বাজে যায়। তো এখন খেয়ে দিয়ে নিই। আর এই যে শিবাঙ্গী এই যে এসছে, একে চুপ করাতে। এইটা হ্যালো হাই বলে দে, হাই। তো খেয়ে দিয়ে নেই, বাবা চলে গেছে, আমি খেতে বসেছি, খাওয়াটা হয়ে গেছে, ব্যাস তরকারিটা ফ্রিজে ঢোকাতে যাবো। আমার ছেলে কাঁদছে, এই যে ছুটে ছুটে গেলাম, এই যে হাত দিয়ে হট করে তরকারিটা পড়ে গিয়ে সব দিকে পুরো ছিটিয়ে গেল, কাজ বেড়ে গেল, কি যে রাগ লাগছে নিজের উপরে বলার মতো নয়। তো তারপরে আর কি করব, তো এই যে আমি ছেলেকে আবার কোলে টোলে নিয়ে জায়গাটা সব পরিষ্কার করে নিয়ে ওর সঙ্গে আবার একটু বসলাম। আজকে তো কাজে গিয়েছিলাম, তো বলেছিলাম না একটা ক্যালিফোর্নিয়ার কাস্টমার, মানে ক্যালিফোর্নিয়াতে উনি থাকেন, তো উনি যখন আসেন তখন এখান থেকে ব্লাউজ করে নিয়ে যান। আমার এমনি অনেক কটাই আছে, ক্যালিফোর্নিয়া, সিডনির কাস্টমার আছে, অনেক বাইরের দেশের কাস্টমার আছে, তারা যখন এখানে আসে
তখন ব্লাউজ বানায়। তো আজকে উনি এসছে হয়তো 2-3 দিন আগে, তো আজকে আমি সময় করে গেছি মানে ওই শাড়ি আর ব্লাউজ আনতে। তো আমার ছেলের জন্য দেখো ক্যালিফোর্নিয়া থেকে কি সুন্দর জামা এনে দিয়েছে, পুরো এই যে পুরো পা ঢাকা অবধি, এই যে এই একটা এনে দিয়েছে, আবার এই একটা মানে টি শার্ট, আর এই যে একটা প্যান্ট। কি সুন্দর জামাগুলো না, আমি তো কোনোদিন বিদেশের জামা পরিনি, আমার ছেলের ভাগ্য যে আমার ছেলে পরছে বিদেশের জামা। বড় হয় ও যদি ভালো করে কাজ বাজ করে তখন হয়তো পরতে পারবে, আমি তো কিনে পরাতে পারবো না, সত্যি কথাই বলতে। তো উনি আরও 2000 টাকাও ওকে দিয়েছে কিছু কেনার জন্য। তো আমি জিজ্ঞেস করলাম যে কি কিনে দেবো, তা বলো তোর যেটা তুমি মন চাই তুই ওর জন্য তুই সেটাই কিনি, তোর যেটা দরকার মনে হবে যেটা। তো তোমরা কমেন্ট করো তো ওর জন্য আমি কি 2000 টাকার মধ্যে আমি কী কিনতে পারি। তো এখন ছেলেকে একটু শুইয়ে দিলাম, শুইয়ে টুয়ে দিয়ে আর এই যে আমি বাসন মাজতে এসেছি। সকালবেলার থেকে তো অনেকটাই বাসন, সকাল থেকে তো আর মাজতে টাইম পাইনি, বাবাও খেয়ে গেছে, রান্নার কটা বাসন ছিল সে কটাই শুধু মেজেছি। তো এই যে বাসন টাসন মেজে নিয়ে আর আমি এই পাশে এলাম জিনিসপত্র গোছাতে। মালগুলো নিয়ে এলাম, এই শাড়িগুলো এখন সব পুজো করবো। এই যে এক ব্যাগ শাড়ি এতে হচ্ছে টোটাল হচ্ছে 12টা শাড়ি আর 13টা ব্লাউজ, মানে 13টা ব্লাউজ করতে হবে। এখন এইগুলো সব পিকো করব, মাল কাটবো, এখন পিকো করব। আর এইদিকে এটা পুরো ভালোই হয়ে গেছে, এইদিকে মাল রয়েছে সব লাইনিং টাইনিংগুলো সব আজকে কিনে নিয়ে এসেছি, কারণ ওনাকে দিয়ে দিতে হবে 2 তারিখের ভিতরে সব মালগুলো, অতগুলো ব্লাউজ 2 তারিখের ভিতরে দিতে হবে। এই যে সব মাল কিনে নিয়ে এলাম, তাড়াতাড়ি মালগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আর আমি তাড়াতাড়ি চলে এসেছি এখানে ব্লাউজ কাটতে। তো এই যে তাড়াতাড়ি করে ব্লাউজগুলো প্রথমে আয়রন করে নিলাম, এগুলো আগের দিনের ব্লাউজ, লাইনিংগুলো কাটা ছিল তো কাপড়গুলো আগে কেটে নিচ্ছি। তো কেটে টেটে নিয়ে আর এইদিকে চা বসালাম, আর এইদিকে দুধের বোতলগুলো আবার ধুয়ে রাখলাম। তো এখন বাজে হচ্ছে 9টা 20, আর এইদিকে আমি একটা ডিমের পোস্ট করতে এসেছি, আর ভাজা ছিল, আর এই যে ডিমের পোস্টটা দিয়েই ঘি দিয়েই ভাত খেয়ে নিচ্ছি, আর কিছু করিনি। তো তারপরে এই যে খেয়ে দিয়ে উঠে আবার বাসনগুলো গুছিয়ে রাখলাম, আগের বাসনগুলো, আর তারপরে এই বাসনগুলো আবার সব মেজে টেজে নিলাম। মেজে টেজে নিয়ে এইদিকে আরও ঘরের অনেকটা কাজ করার পরে আমার ছেলেকে এই যে শুইয়ে দিলাম, শুইয়ে দিয়ে এইদিকে শাড়িগুলো পিকো করব যেগুলো নিয়ে এসেছি। তো সেই জন্যই সেই সব শাড়িগুলো ভালো করে মানে কেটে পরিষ্কার করে এই যে পিকো মেশিন নিয়ে পিকো করতে বসে গেছি। আমার ছেলে এইদিকে চিল্লাপিল্লা করছে, তো এই শুনে বৌদি আবার এসে ওকে অনেকক্ষণ ধরে থামালো, থামিয়ে টামি বৌদি আবার চলে গেল। পরে এই সব কাজ করার পরে প্রায় বাজে 11:15, তখন গিয়ে আমরা দুজনে মিলে শুলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।